হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ক্লাস 10-এর লেসন 6 জন ম্যাসফিল্ডের লেখা সি ফিভার কবিতাটি, অর্থাৎ সমুদ্রের উষ্ণতা বা সমুদ্রের জ্বর। আমার এই চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এর আগের ক্লাস 10-এর সমস্ত ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে প্লেলিস্টে গিয়ে ক্লাস 10 সার্চ করলে তোমরা পেয়ে যাবে। এছাড়া আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লাস 10-এর প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও দেখে আসতে পারো। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। যে কোনো কবিতা পড়ার আগে কবি সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া আমাদের উচিত। সি ফিভার, সমুদ্রের জ্বর বা সমুদ্রের উষ্ণতা, জন ম্যাসফিল্ড। দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট, কবি এবং পাঠ্যবস্তু। জন এডওয়ার্ড ম্যাসফিল্ড 1878 1878 সালে যার জন্ম, 1967 এবং 1967 সালে তার মৃত্যু। ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট, ছিলেন একজন ইংরেজ কবি, রাইটার, লেখক, অ্যান্ড এ পোয়েট লরেট অব দ্য ইউনাইটেড কিংডম ফ্রম 1930 till his death। এখানে ইউনাইটেড কিংডম বলতে ইংল্যান্ডকে বোঝানো হয়েছে এবং ছিলেন ইংল্যান্ডের রাজকবি 1930 সাল থেকে তার মৃত্যু পর্যন্ত। হি ইজ অলসো রিমেম্বার্ড অ্যাজ দ্য অথর অব দ্য চিলড্রেন্স নোভেলস, তাকে শিশুদের উপন্যাসের লেখক হিসেবেও স্মরণ করা হয়। দ্য মিডনাইট ফক অ্যান্ড দ্য বক্স অফ ডিলাইটস তার বিখ্যাত কিছু উপন্যাস। তারপরে দেখো দ্য পোয়েম স্পিক্স, কবিতাটিতে বলা হয়েছে অফ দ্য এক্সাইটমেন্ট দ্য পোয়েট ফিলস অ্যাট দ্য অ্যান্টিসিপেশন অফ আ সি ভয়েজ, সমুদ্র অভিযানের প্রত্যাশায় কবি যে উত্তেজনা অনুভব করেন তার কথা। The passionate description of the seascapes reveals the eternal desire of man to seek the splendor of nature, সামুদ্রিক দৃশ্যের আবেগময় বর্ণনা প্রকাশ করেছে প্রকৃতির চমৎকারিত্বের খোঁজে মানুষের চিরন্তন আকাঙ্ক্ষাকে। তাহলে চলো এবার আমরা কবিতাটি দেখে নেই। রিড দ্য ফলোইং, নিচের অংশটুকু পড়ো। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন, আমাকে আবার যেতে হবে সমুদ্রে। টু দ্য লনলি সি অ্যান্ড দ্য স্কাই, একাকী সমুদ্র এবং আকাশের কাছে। এখানে দেখো বলা হয়েছে এগেইন, মানে পুনরায় বা আবার লেখককে সমুদ্রে যেতে হবে, তার মানে তিনি এর আগেও গিয়েছিলেন। অ্যান্ড অল আই আস্ক ইজ আ টল শিপ, এবং আমি চাই একটি লম্বা জাহাজ, ঠিক জাহাজটা এইরকম। অ্যান্ড এ স্টার টু স্টিয়ার হার বাই, এবং চাই একটি তারা যা আমাকে পথ দেখাবে। দেখো তারা পথ দেখায় যেভাবে, সেটা হলো আমি একবার তুলে ধরার চেষ্টা করলাম। তারা পথ দেখায় এভাবে যে বলা হয় যে উত্তর আকাশে ধ্রুব তারা সারা সময় জ্বলতে থাকে। তো যখন একাকে সমুদ্র থাকা হয় তখন একমাত্র উত্তর আকাশের যে ধ্রুব তারা সেটাই সারা বছর একমাত্র উজ্জ্বলভাবে জ্বলে, সেটা দেখেই নাবিকরা তাদের দিক নির্ণয় করে। এই জন্য লেখক তারা চেয়েছেন। অ্যান্ড দ্য হুইলস কিক, এবং চাকার ধাক্কা। অ্যান্ড দ্য ওয়াইন্ডস সং, এবং বাতাসের গান। অ্যান্ড দ্য হোয়াইট সেল শেকিং, এবং কম্পমিত সাদা পাল বা কম্পমান সাদা পাল। দেখো সাদা পাল, কম্পমিত সাদা পালটা এইরকম হয়। অ্যান্ড আ গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস, দেখো একবার এটাকে তুলে ধরার চেষ্টা করলাম, এইরকম হয়ে থাকে। অ্যান্ড আ গ্রে ডন ব্রেকিং, এবং একটি ধূসর প্রভাতের উদয় বা ভোরের সূচনা। দেখো এখানে বলতে চেয়েছেন কবি আবার একটি সমুদ্র যাত্রা করতে চান এবং ওই সময়ে সমুদ্রের আর কোনো জাহাজ থাকবে না এবং মেঘমুক্ত আকাশ তাকে সমুদ্র যাত্রা চালিয়ে যেতে সাহায্য করবে। মানে বক্তা যাওয়ার জন্য একটি শক্তিশালী জাহাজ চাইছেন এবং ধ্রুব তারার দ্বারা নির্দেশিত হতে চাইছেন। এইভাবে তিনি গোলাকার ঢেউয়ের শক্তি অনুভব করবেন এবং মৃদুবন্ধ বাতাসে সুরেলা শব্দ শুনতে পাবেন এবং জাহাজের সাদা রঙের পালের মৃদুভাবে কেঁপে ওঠা দেখতে পাবেন। এই পদ্ধতিতে তিনি দেখতে পাবেন যে ধূসর বর্ণের কুয়াশা সমুদ্রকে ঢেকে দিয়েছে যখন সূর্য সদ্য পূর্ব আকাশে উঠেছে। নেক্সট, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন, আমাকে আবার যেতে হবে সমুদ্রে। ফর দ্য কল অফ দ্য রানিং টাইড, বলেছে প্রবল জোয়ার বা ধাবমান জোয়ারের ডাকে। ইজ আ ওয়াইল্ড কল,
এটা একটি নিয়ন্ত্রণহীন, উত্তাল বা পাগল করা ডাক, অ্যান্ড আ ক্লিয়ার কল, এবং একটি স্পষ্ট ডাক, দ্যাট মে নট বি ডিনাইড, যা উপেক্ষা করা যায় না। অ্যান্ড অল আই আস্ক ইজ আ ওয়াইন্ডি ডে, এবং আমি চাই একটি হাওয়া ভর্তি দিন বা বাতাস ভর্তি দিন, ঠিক এই রকম, উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং, এবং উড়ন্ত সাদা মেঘ, এইরকম উড়ন্ত সাদা মেঘ চায়। অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে, এবং ভাসমান জলকণা, এইরকম কণা দেখে নাও। অ্যান্ড দ্য ব্লুম স্পিউম, এবং বিস্তীর্ণ ফেনা বা ফুলে ওঠা ফেনা রাশি বা ফুলে ওঠা ফেনা, দেখে নাও ফুলে ওঠা ফেনা। অ্যান্ড দ্য সিগালস ক্রাইং, এবং শঙ্খচিলের চিৎকার বা ডাক, এইটা হলো সিগাল। দেখো, দ্বিতীয় স্তবকে বলা হয়েছে লেখক অবশ্যই একটি সমুদ্র যাত্রা করতে চান, তবে তার কাছে প্রবল বেগে ধাবমান জলের ডাক, যেটাকে এড়িয়ে চলা যায় না, তিনি এই ডাককে স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন এবং এটা তাকে সত্তার উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে দিচ্ছে। তিনি চাইছেন যে এর ফলে বাতাস বয়ে যাক এবং সাদা মেঘ উড়ে বেড়াক। তিনি দেখতে চাইছেন জলের ওপর বিন্দু বিন্দু জলকণা ভেসে বেড়াচ্ছে এবং চারিদিকে ফেনা বিস্তৃত হয়ে আছে। তিনি শঙ্খচিলের ডাকও শুনতে চান। নেক্সট দেখো, লাস্ট প্যারাগ্রাফ। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন, আমাকে আবার যেতেই হবে সমুদ্রে। টু দ্য ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ, ভবঘুরে যাযাবরের মতো জীবনের উদ্দেশ্যে বা ভবঘুরে যাযাবরের জীবনে। টু দ্য গার্লস ওয়ে, শঙ্খচিলের পথে। অ্যান্ড দ্য হোয়েলস ওয়ে, এবং তিমির পথে। হোয়ার দ্য ওয়াইন্ডস লাইক এ হোয়েটেড নাইফ, যেখানে বাতাস ধারালো ছুরির ফলার মতো বা যেখানে বাতাস বয় তীক্ষ্ণ ছুরির ফলার মতো। অ্যান্ড অল আই আস্ক ইজ আ মেরি ইয়ার্ন ফ্রম এ লাফিং ফেলো রোভার, এবং আমি চাই একজন হাস্যকার সহনাবিকের মুখ থেকে আনন্দের গল্প। অ্যান্ড আ কোয়াইট স্লিপ অ্যান্ড আ সুইট ড্রিম, এবং চাই শান্তিপূর্ণ ঘুম এবং মিষ্টি স্বপ্ন। হোয়েন দ্য লং ট্রিক্স ওভার, যখন দীর্ঘ যাত্রাটা শেষ হবে। এখানে বলা হয়েছে বক্তা সমুদ্র যাত্রা করার জন্য বদ্ধ সমুদ্রে তার জীবন হবে ঘুরে বেড়ানো যাযাবরদের জীবনের মতো। তিনি সমুদ্রের যেই অংশে যেতে চান সেখানে সিগাল এবং তিমি মাছ দেখতে পাওয়া যাবে। এইসব স্থানগুলিতে বাতাস হবে ধারালো ছুরির মতোই ক্ষমতাশীল। যাই হোক, পরিশেষে প্রতিকূলতা থেকে ভয় পাইয়ে দিচ্ছে না। যাই হোক, পরিবেশের প্রতিকূলতা তাকে ভয় পাইয়ে দিচ্ছে না। তিনি শুধুমাত্র চাইছেন একজন হাসি খুশি নাবিক, এবং যিনি সবসময় তাকে আনন্দের গল্প বলবে, সর্বদা তার মনকে সতেজ রাখবেন। এবং তিনি এও চাইছেন যে দীর্ঘ যাত্রার শেষে একটি শান্তিপূর্ণ ঘুম এবং উপভোগ্য স্বপ্নের কথা। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিওস। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তাছাড়া যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এবং যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে সেটা কমেন্ট বক্সে জানাবে, আর ভিডিওটি কেমন লেগেছে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ সো মাচ।